الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد محبة صدقري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد مومن جو فدا نقش کفی پائے نبی ہو مومن جو فدا نقش کفی پائے نبی ہو زار قدم اجبه عالم کا خزینہ ہو زار قدم اجبه عالم کا خزینہ کر سنت نبوی کی کری پیروی امت کر سنت نبوی کی کری پیروی امت کر طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ کر طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ اے ختم رسل فخر امم شاہ مدینہ اے ختم رسل فخر امم شاہ مدینہ دیکھ لاد مجھے منظر گلزار مدینہ دیکھ لاد مجھے منظر گلزار مدینہ تکبیر میں کلمہ میں نمازوں میں اذان تکبیر میں کلمہ میں نمازوں میں اذان ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے تھے آدم کے مجھے خلد بری میں فرماتے تھے آدم کے مجھے خلد بری میں لیکن ہاں ہوا تو باپ ملا نام محمد لیکن ہاں ہوا تو باپ ملا نام محمد সবাই বলি আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরবদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম বুজুর্গান আযম সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাই সকল পর্দার আড়ালের অবস্থানগত মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে এই বেহেশতি বাগানে আসার এবং বসার এবং কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরস্থল থেকে মন খুলে প্রাণ খুলে আবেগ ভরে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার কালিমাতুশ শুকর আদায় করি জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ আমি খুব অসুস্থ ভিতরে সাউন্ড কম দেন ভিতরে কম দেন বাইরে বেশি সময় কথা বলবো না দোয়া করবেন খাস করে আল্লাহ তাআলা যাতে কিছু আমলের নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা আসলে এই বেহেশতি বাগানে সবাই আসতে পারে না আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন
তারাই আসতে পারেন। আল্লাহ তাআলা বলেন আফামান সারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ তাআলা ইসলামের জন্য যাদের সিনাকে খুলে দেন তারাই আসতে পারে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে মহব্বত করছেন, ভালোবাসছেন, তাই তো আমরা আজকে বেহেশতি বাগানে আসতে পারছি। আর একটু জোরে সুরে অন্তরটা খুলে, মন খুলে, প্রাণ খুলে, আবেগ ভরে, শ্রদ্ধা ভক্তি সহকারে আরেকবার কালিমাতু শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি কিছু সময় কথা বলবো, দেখবেন মেজবানের বাড়ির যখন মেহমান আসে, মেহমানরা কিছু নাস্তা পানি করায়া চলো একটু বাজার থেকে আসি, গিয়া বাজারে যায় মেহমানকে নিয়ে। তো মাঝে মধ্যে ওইটা কিনে, বড় মাছ, গোস, মোড়ক টুড়ক, এইটি নানান কিছু কিনে। মেহমান বলে ভাই এত কিছু কি? এইগুলো তো আপনার জন্যই। তবে যা কিছু লইব দেখেন আপনি, আমি কিছু ক্রয় করি সব আপনার জন্য, আপনি তার সবকিছু পরে পাইবেন, শুধু দেখেন। তো আমিও কিছু কথা বলবো, মাঝে মধ্যে ওইদিকে যাব, ওইদিকে যাব, ওইদিকে যাব, ঘুরে আবার জায়গাতে আসবো। খুব মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, ইনশাআল্লাহ পারবো। আমি যত সময় কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি না একটু হাত তুলুন দেখি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আপনারা তো আমার বয়ান সবসময় শুনেন, তবে আজকে একটু আলোচনা করবেন ইনশাআল্লাহ, বেশি লম্বা করবো না। বর্তমান সময়ে এমন একটা দুর্যোগময় সময় এসে আমরা পৌঁছেছি, যে সময়ে ঈমান টিকে রাখা অত্যন্ত মহা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে যে সময়ে ঈমান টিকে রাখা এত কষ্ট হবে, হাতের মধ্যে আগুনের লাল আংরা রাখলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে ঈমান টিকিয়ে রাখা। নাউজুবিল্লাহ বলেন। তবে ঈমান টিকাইতে হবে, দাজ্জাল লোকদেরকে চিনতে হবে, মুনাফিক গোষ্ঠীকে চিনতে হবে, ধোঁকাবাজদেরকে চিনতে হবে, তাহলে ঈমান টিকিয়ে রাখা কিছু সহজ হবে। এরকম ঠিক কিনা? এটাকে আমার পক্ষ থেকে বলবো না, কোরআন থেকে বলবো। কোরআন থেকে বলার পরে যদি কারোর বিরুদ্ধে চলে যায় অসুবিধা আছে? বাবা বিরুদ্ধে চলে গেলে সমস্যা হইব? সমস্যা হইল, আমি ডরাই না কিন্তু আবার, ঠিক নেই। আসুন, একদল লোক আইসা রাসূলের কাছে আসছে, আইসা বলতেছে, নিজের সাফাই গাইতেছে, সাফাই গাইতেছে। কি বলে? আল্লাহ তাআলা বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। হে পয়গম্বর,
আপনার কাছে কিছু লোক আসবে যারা এসে বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কথা বোঝা যায়নি? সবগুলো কথা বুঝতে হবে, না বুঝা এই সমস্ত টান প্রশ্ন লাভ নাই। ঠিক কি ঠিক না? আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। মুফাসসিরিনে কেরামগণ বলেন আমান্না বিল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। মুফাসসিরিনে কেরামগণ বলেন আখিরাতের প্রতি ঈমান মানে মরণের পর থেকে নিয়ে শুরু করে জান্নাত জাহান্নাম হাসর নসর যা কিছু আছে সবগুলোর প্রতি ঈমান এনেছি। আমি এবার আপনাদের প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি মানুষটা ঈমানদার কি ঈমানদার না? ওই মানুষটা মুমিন কি মুমিন না? কথা বলেন। একজন মানুষ বলল আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, জান্নাত জাহান্নাম হাসর নসর যা কিছু আছে সব কিছুর প্রতি ঈমান এনেছি। এই মানুষটা মুমিন কি মুমিন না? ঈমানদার কই ঈমানদার নয়। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন না, তারা কখনো ঈমানদার নয়। ও পয়গম্বর, ওই সমস্ত লোক কারা 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 যারা স্বপ্নর কাছে নিজের সাফাই গাইতেছেন, যারা এসে বলতেছেন আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, মরণের পর থেকে নিয়ে শুরু করে জান্নাত জাহান্নাম হাসর নসর যা কিছু আছে সব কিছুর প্রতি ঈমান এনেছি, তারপরও আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন না, তারা কখনো ঈমানদার নয়। তাহলে তারা কারা? প্রশ্ন আসে কিনা? আসে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন يخادعون الله والذين آمنوا وما يخدعون। ওরা কারা? ওরা হলো দুকাবাজ, ওরা হলো বেঈমান, ওরা আল্লাহ এবং নবীকে আল্লাহর রাসূল এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ এবং মুমিনদের কি করতে চায়? ইখাদিউনাল্লাহ, আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব? কথা বলেন। তো ধোঁকাবাজ চিনতে হবে, চিনতে হবে কিনা? রাসূলের যুগে মুনাফিক ছিল, মনে হয় আমাদের যুগে মুনাফিক নাই, আসেনি? কথা বলেন, নাই। তো ওই মুনাফিক গোষ্ঠীগুলো কারা? আল্লাহ তাআলা সূরা মুনাফিকের মধ্যে বলেন ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে পয়গম্বর, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ও পয়গম্বর, তারা আপনার কাছে আইসা বলবে আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল। দেখবেন মুনাফিকদের মুখের মধ্যে কিন্তু বহুত মজা, ঠিক নেই? ধোঁকাবাজদের মুখের মধ্যে কিন্তু খুব মজা, খুব মজা, খুব মজা।
আয়েশা বলবি, ওগো পয়গম্বর, আপনি আল্লাহর রাসূল, রাসূলে জানেন কিনা উনি যে আল্লাহর পয়গম্বর, জানেন কিনা আমার আল্লাহ জানেন কিনা উনি যে আল্লাহ তাআলার উনি যে পয়গম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, এ পয়গম্বর আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, তবে শুনুন আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছি যারা এসে আপনার কাছে বলতেছেন আপনি আল্লাহর পয়গম্বর, ওরা কারা 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 আপনি চিনেন ওদেরকে? ওরা হলো মিথ্যাবাদী, ওরা হলো ধোঁকাবাজ, ওরা হলো বেঈমান মুনাফিকের গোষ্ঠী। ওই সমস্ত মুনাফিকদেরকে চিনব কেমন করে? চিনার দরকার আছে না? আল্লাহ তাআলা সূরা বাকারার 13 নং আয়াতের মধ্যে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, আল্লাহর রাসূলের জামানায় যখন মুনাফিকদেরকে বলা হলো ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম করে ঈমান এনেছে, কামা আমানান নাস আই আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেরকম করে ঈমান এনেছেন তোমরা ঠিক এরকম করে ঈমান আনো। তখন মুনাফিকরা বলেছিল আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই সমস্ত বুকাদের মতো ঈমান আনবো? জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই পারবা না, আল্লাহর সর না কিন্তু। আমরা কি বুকাদের মতো ঈমান আনবো? সাহাবায়ে কেরামদেরকে মুনাফিক গালি দেয় নাই, মিথ্যাবাদী বলে গালি দেয় নাই, ধোঁকাবাজ বলে গালি দেয় নাই, একটা সাধারণ একটা বুকা শব্দ দিয়া গালি দিছে সাহাবায়ে কেরামদেরকে। আমার আল্লাহ বরদাস্ত করেন নাই, সঙ্গে সঙ্গে তিনটা তাকিদ শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সাবধান, খবরদার, তোমরাই বুকা, তারাই বুকা। যারা সাহাবায়ে কেরামকে বুকা বলে গালি দিছে, আল্লাহ তার জবাবে আর উল্টা আবার গালি দিচ্ছেন, তোরাই বুকা। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কেমন? সাহাবায়ে কেরাম ওরা কারা? ইনশাআল্লাহ সামনে এই সম্পর্কে আলোচনা করব। আসুন পুরো সামনের দিকে আগাই, এখানে বর্তমানে এখানে থাক, সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, দুইটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই একটা আয়াত। দ্বিতীয় নং আয়াত কারিমা তিলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমার রাসূলকে নমুনা বানাইছেন। কি বানাইছেন? নমুনা বানাইছেন। আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন, হাদিসে পাক নাজিল করেছেন। কুরআন এবং হাদিস থাকা সত্ত্বেও আবার রাসূলকে কেন নমুনা স্বরূপ বানাইলেন? প্রশ্ন আসে কিনা? কথা বলেন। আমি একটু অসুস্থ, আজকে খুব অসুস্থ, তুমি একটু কিছু বুঝাই যাই, বুঝতে হবে বিষয়টা। আল্লাহ তাআলা রাসূলকে কেন আদর্শ বানাইলেন? বর্তমান সময়ে কিছু সংখ্যক ফিতনাবাজ
যেই সময় মুসলমান জাতিগুলো মসজিদের মধ্যে এসে একই সময়ে একই তরজ তরিকায় একই নিয়মে নামাজ আদায় করতেন, সেই সময়ে মুসলমানদের মধ্যে ফিতনা করার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্তি করার জন্য একদল ফিতনাবাজ আইসা বলবে তোমার নামাজ হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের মধ্যে লেখছো, এইটা শিরক, ওইটা শিরক, ওইটা শিরক, ওইটা শিরক। এরকম কিছু মানুষ আছে কিনা বলেন? ওরা কারা? ওরা আইসা বলে কোরআন আছে, হাদিস আছে, আবার উলামায়ে কেরামকে। আমাদের ঘরের মধ্যে আছে, আমাদের ঘরের মধ্যে আছে কোরআন আছে, তাফসীর আছে, আমাদের ঘরের মধ্যে হাদিস আছে, বুখারী বলতে পারবো না, বুখারী আছে, আবু দাউদ, তিরমিজি হাদিসের গ্রন্থগুলো আছে। এগুলো আমরা ঘরের ভিতরে বৈশা বৈশা শিখে ফেলবো, আবার উলামায়ে কেরামের প্রয়োজন কি? নাউজুবিল্লাহ করেন। উলামায়ে কেরাম প্রয়োজন নাই? যদি তুমি বলো উলামায়ে কেরামের প্রয়োজন নাই, তাহলে আল্লাহ তাআলা কোরআন থাকা সত্ত্বেও, হাদিস থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কেন আবার রাসূলকে নমুনা আদর্শ কেন বানাইলেন? প্রশ্ন আসে কিনা? বুঝেননি কথা, বুঝেননি? আমার প্রাণের ভাইরা, আমরা দুনিয়ার মধ্যে দেখেছি ভালো কোন ডাক্তার হতে হলে আরেকজন ভালো ডাক্তারের কাছে সংস্রবের সময় লাগাইতে হয় কিনা? একজন ভালো ইঞ্জিনিয়ার হতে হলে আরেকজন ভালো ইঞ্জিনিয়ারের সঙ্গে সময় লাগাইতে হয়, না হয় ভালো ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না। একজন ডাক্তারি পাস করিয়া আরেকজন ভালো বিজ্ঞ ডাক্তারের সঙ্গে সময় লাগাইতে হয়, না হয় ভালো ডাক্তার হওয়া সম্ভব না। একজন ভালো টেইলার হতে হলে আরেকজন ভালো টেইলারের সঙ্গে সময় লাগাইতে হয়, সময় লাগাইয়া ভালো টেইলার হতে হয়। জুড়ে কোন ঠিক কিনা? এরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য রে। আমার আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলেন, উদ্দেশ্য হলো মানব তুমি আমি আল্লাহ পাকের গোলামি করবা। আল্লাহ পাকের গোলামির জন্যই মানুষগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহকে পাইতে হলে, আল্লাহ ওয়ালা হতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে হলে, যদি দুনিয়ার মধ্যে ভালো ডাক্তার হতে হলে ডাক্তারের সংস্রব প্রয়োজন হয়, ভালো ইঞ্জিনিয়ার হতে হলে আরেকজন ভালো ইঞ্জিনিয়ারের সংস্রব প্রয়োজন হয়, আল্লাহকে পাইতে হলে আল্লাহ ওয়ালা কি সংস্রবের প্রয়োজন নাই মনে হয়? আসেনি? কথা কান্না কা কথা বুঝেননি? অমনোযোগী। তাহলে বুঝা গেল ওই সমস্ত দুকাবাজরা যারা আইসা বলে আমরা পড়ের ভিতরে ঢুইকা বাংলা বুখারী পড়া, আমরা তাফসীর পড়া বড় মুফতি হয়ে যাইমু, বড় ফতোয়াবাজ হয়ে যাবো, বড় আলিম হয়ে যাব। আসলে সে যদি আলিম হতে চায়, বড় বিজ্ঞ মুফতি হতে চায়, তার দ্বারা মানুষ গুমরা হবে, তার দ্বারা মানুষ গুমরা হবে, ভ্রান্ত হবে, হেদায়েতের পথ খুঁজে পাইবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ
لكم ذنوبكم والله غفور رحيم ঘোষণাকার ও প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর মহব্বত যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা, আল্লাহকে পেয়ে যাইবা। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে যদি পেয়ে যাও, আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যাও, কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি, ও পয়গম্বর তারা যাতে করি তুমি রাসূলের অনুকরণ করো। রাসূলের অনুকরণ করার জন্য বলেছেন। আজকে যেই ভাইয়েরা বলে আল্লাহ যে উলামায়ে কেরামকে পীর সাহেবকে, আলিম উলামায়ে কেরামকে, এই সমস্ত কথা যারা বলে থাকে, ও তোমরা শুনে রাখো, তোমরা আসলে ভ্রান্ত, তোমরা আসলে মিথ্যাবাদী, তোমরা আসলে ধোঁকাবাজ, তোমরা মুনাফিকের গোষ্ঠী ছাড়া কেউ না, আমরা তোমাদেরকে চিনতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ কেন বললেন? আল্লাহ পাক তো বলতে পারতেন কোরআনের অনুসরণ করো, হাদিসের অনুসরণ করো, রাসূল না একথা বলতে পারতেন কিনা? কথা বলেন না কে? কথা বুঝেন না মিয়া? শুধু দেখেননি এলাকার আবহাওয়া। আজকে একই প্রশ্ন, হুজুর কাকে মানবো, কার কথা শুনবো? এই হুজুর বলে এক কথা, আরেক হুজুর বলে আরেক কথা। একজন এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ শিরিক, একজন এসে বলে আল্লাহ মুহাম্মদ মসজিদের মধ্যে লেখা এটা শিরিক, আয়েশা বলে তাবিজ কবজ করা শিরিক, ফু দেওয়া শিরিক, এই সমস্ত কথা বলে। কোন নামাজ হয় না, হাত এখানে যাইবে, কত ধরনের কথা, কত ধরনের ফতোয়া। আমরা কোথায় যাব? হুজুর একটা সঠিক মাসআলা দেন না, বলে কি বলে না? বড় মুসিবতের মধ্যে আওয়াম সমাজগুলো বড় মুসিবতের মধ্যে কোথায় যাবে এই প্রশ্ন করে না। আমার প্রাণের ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনুকরণ করার জন্য বলেছেন। তাও শেষ না, আমরা কাকে মানব, আমরা কাকে ধরব, কার কথা শ্রবণ করব রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলের কথা, আরেক জায়গায় বলেছেন রাসূলের কথা তো মানবাই, রাসূলকে পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে রাসূলকে মহব্বত করো, রাসূলের কথা অনুসরণ করো। আরেক জায়গায় বলেছে তোমরা রাসূলের কথা যদি তোমরা রাসূলকে পাইতে হলে সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। সুবহানাল্লাহ কোন। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম করে ঈমান এনেছে, ফাকাদ ইহতাদাউ, তোমরা যদি সাহাবায়ে কেরামের মধ্য থেকে কারো অনুসরণ করে কাউকে ফলো করে চলতে পারো, ফাকাদ ইহতাদাউ, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কথা না কোরআনের কথা? কথা বুঝেননি ভাই? এখন রাসূল চিনাবো,
ইনশাআল্লাহ রাসূল চিনার বললাম না একটু গ্রুপ করে আসি রাসূলকে আমার আপনার নবী এত বড় নবী আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার আগে সমস্ত নবীগণের রূহ সৃষ্টি করেছেন সমস্ত নবীগণের রূহ সৃষ্টি করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াজ করেছেন নবীদেরকে নবীদের রূহদেরকে একটা ওয়াজ করেছেন সুবহানাল্লাহ তোমরা যাও তোমরা এক এক যাইবা গিয়া আমি আল্লাহ দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহর পয়গাম তোমরা দিবা আর এই কথাটা বলে দিবা যে শোনা আসতেছেন শেষ পয়গম্বর বড় পয়গম্বর যে যার কারণে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন যার কারণে জমিন সৃষ্টি করেছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতেন না জমিন সৃষ্টি করতেন না উনি কিন্তু আসতেছেন এই কথা দাওয়াতটা দিবা সুবহানাল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওই পয়গাম নিয়ে আসলেন আয়েশা বললেন শুনো মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ সুসংবাদ দিচ্ছেন শেষ নবী আসবেন যার নাম হলো আহমদ সুবহানাল্লাহ আমার আপনার নবী কত বড় নবী যে নবী না আসলে আমরা কেউ আসতাম না এত সুন্দর ভূমণ্ডল সৃষ্টি করা হতো না এই ওই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া একেবারে আব্দুল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহ পর্যন্ত এই ধারাবাহিকতা রাসূলের বংশধর এই বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নির্বাচন করেছেন যার ভিতরে একটু বিন্দু পর্যন্ত নাফাকি ছিল না জোরে জোরে কন্না না সুবহানাল্লাহ যেই পয়গম্বর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া মা আমিনা পর্যন্ত মার বংশধরটা আল্লাহ তাআলা এমন ভাবে নিয়ে আসছেন যে বংশধরের মধ্যে কেউ বিধর্মী ছিল না কেউ বেঈমান ছিল না মুনাফিক ছিল না বদমাশ ছিল না সবগুলো মানুষ আল্লাহ সবগুলো মহিলা সব মাগুলো আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর খাস বান্দা ছিলেন শেষ পর্যায়ে আমার রাসূল মা আমিনা পর্যন্ত আয়েশা পৌঁছলেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার আপনার পয়গম্বর এত বড় পয়গম্বর যে সময় আব্দুল্লাহ খানায়ে কাবার পাশ দিয়ে যাইতেন খানায়ে কাবার ভিতর থেকে আওয়াজ আসতো খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি ছিল ওই 360টা মূর্তির জবানকে আল্লাহ তাআলা খুলে দিতেন জোরে জোরে কাম সুবহানাল্লাহ কি বলতেন ভাই ওই মূর্তিগুলো বলতে শুরু করতো ও আব্দুল্লাহ তোমার মধ্যে এমন একজন পয়গম্বর তোমার উরসের মধ্যে এমন একজন পয়গম্বর আসতেছেন যে পয়গম্বরকে সৃষ্টি না করলে আমরা কেউ আসতাম না আসমান সৃষ্টি করা হতো না জমিন সৃষ্টি করা হতো না সেই পয়গম্বর কিন্তু আসবে সাবধান আমরা মূর্তির ধারে পাশে আইসো না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার আপনার পয়গম্বর কত বড় পয়গম্বর যে পয়গম্বরের পিতা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাইটা যায় এমত অবস্থায় এক ইহুদি মহিলা একটা যুবতী মেয়ে যে মেয়ের আব্দুল্লাহকে দেখা পাগল
পারা হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার যখন হুশ আসলো, জ্ঞান যখন ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পরে এবার মহিলা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, তুমি একটু আমার ঘরের ভিতরে আসো না। নাউজুবিল্লাহ, তুমি একটু আমার সঙ্গে সময় দাও। ইতিহাসবিদগণ বলেন, শুধু তাই নয়, ওই মহিলা বলতে লাগলো, আব্দুল্লাহ, তুমি আমাকে বিবাহ করো। বিবাহ যদি নয় করো, তাহলে কমপক্ষে কিছু সময় হলো আমার সঙ্গে সময় দাও। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ডেকে বলেন, না না, তা হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এই কথা বইলা সামনে আগাইতে লাগলেন। যখন চলে গেলেন মা আমিনার কাছে, মা আমিনার সঙ্গে বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে 3 দিন পর্যন্ত ছিল। 3 দিন পরে আব্দুল্লাহ আবার ওই রাস্তা দিয়ে আসতে লাগলেন। আবার ওই মহিলা ওই মেয়েটা ডাইকা বলতেছেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কি হলো, তুমি কি বিবাহ করে ফেলেছো নাকি? আব্দুল্লাহ ডেকে বলেন, ও বোন, তুমি কেমন করে বুঝতে পারলাম আমি যে বিবাহ করে ফেলেছি? এবার বে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমরা তাওরাত কিতাব, পূর্ববর্তী কিতাব আমরা দেখেছি। পূর্ববর্তী কিতাবের মধ্যে আমরা দেখতে পেরেছি শেষ নবী যিনি আসবেন, ওনার আলামত গুলো, ওনার বাবা কে হবে, উনি কেমন হবে, ওনার বংশধর কেমন হবে, সবগুলো তোমার মধ্যে। সেই একটা নূর দেখে, নূরের কথা শুনেছি, সেই নূরটা তোমার মধ্যে ঝলমল ঝলমল করতেছিল, তাই আমি তোমাকে এই প্রস্তাব দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আপনার আমার নবী কত বড় নবী, যে নবী মা আমিনার গর্ভে যখন ছিলেন, অন্য মহিলারা সন্তান গর্ভধারণ করার পরে কত বেদনা, কত কিছু হয়, কত পেটে ব্যথা। মা আমিনা ডাক দিয়ে বলে, শোনো দুনিয়ার মানুষ, মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসে, আমি মা আমিনা তেরো পাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাও শেষ না, শোনো, আমার পুত্র আব্দুল্লাহ যখন আমার গর্ভের মধ্যে আসে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন রাস্তা দিয়ে যখন হাঁটি, পায়ের নিচে বড় বড় কোনা পাথর পড়ে। আমি পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারি পাথরগুলো মম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর কত বড় পয়গম্বর, দিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, দিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, প্রভু হে, ওগো প্রভু, যে নবী শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা আমি দিনের মধ্যে দিয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাত আল্লাহর দরবারে ফরিয়াদ করে, প্রভু হে, যে নবীকে সৃষ্টি না করা হলে আসমান সৃষ্টি করা হতো না, জমিন সৃষ্টি করা হতো না, সেই নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের মধ্যে, আমি রাতের মধ্যে আগমন করায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের দোয়াকে কবুল করে নিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দিন এবং রাতের মাঝামাঝি সময়ে পাঠাইছেন, যে সময় পরিপূর্ণ রাত না, যে সময় পরিপূর্ণ দিন না, সুবহে সাদিকের সময় আমার রাসূলকে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার আপনার নবী কত বড় নবী ভাই, যে নবী দুনিয়ার মধ্যে যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে আত্তাহিয়াতুর সূরাতে বসে গেলেন, সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, প্রভু হে আমার উম্মতের উপর তুমি রহম করো, আমার উম্মতের উপর তুমি রহম করো। আমার আপনার নবী কত বড় নবী, যে নবীর আগমনে রাত খুশি, দিন খুশি, যে নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, গাছপালা খুশি। আমার নবীর আগমনে সমস্ত কুল কায়নাত খুশি। আপনারা খুশি না বেজার? ও মিয়া, আমার রাসূলের আগমন হয়েছে, আমরাও খুশি। আমার রাসূলের আগমন হয়েছে, আমরা বেজার না ভাই। আমার রাসূল দুনিয়ার মধ্যে আসছেন, তিনটা riwayat, কেউ বলছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলছেন 12ই রবিউল আউয়াল। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার আপনার পয়গম্বর যেদিন বিদায় হয়েছেন, সেই দিনটা হলো 12ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল। ও মুসলমান ইমানদার যুবক ভাইয়েরা আমার রাসূল দুনিয়ার মধ্যে আসছে। দুনিয়ার কেউ কোনো মানুষ বেজার হওয়ার কথা না, বেজার হইতে পারে না। খুশি যার, এটা ইমানের দাবি, সেই মানুষটা খুশি হবে। কিন্তু যেই দিন আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল, যারা ছিলেন, যারা গাছের আগায় ছিলেন, তারা গাছের মধ্যেই রয়েছে, নামার সুযোগ নাই। যারা দাঁড়ানো ছিলেন তারা দাঁড়াই রইলেন, বসার সময় নাই। যারা বসা ছিল, আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই, যখন শুনতে পারলো তারা আর দাঁড়াইতে পারে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পারলো আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি হাতের মধ্যে নিলেন, তরবারি হাতের মধ্যে নিয়ে হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, কেউ যদি বলে আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই, আমি উমর তাকে দু টুকরো করে ফেলবো। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সাহাবায়ে কিরামের মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেল। রাসূল দুনিয়ার মধ্যে নাই। এক সাহাবী বলে, আয় আল্লাহ, আমার রাসূল দুনিয়ার মধ্যে নাই, আমি আর দুনিয়ার কিছুই দেখতে চাই না, আমার চোখটা তুমি নিয়ে যাও। রাসূল দুনিয়ার মধ্যে থাইকা লাভ নাই। সুবহানাল্লাহ। ওই মিয়া, রাসূলের আবেগ, রাসূলের মহব্বত আমাদের মধ্যে নাই? নাই? তোমরা শুধু 12ই রবিউল আউয়াল, ও ভাই, জি 12ই রবিউল আউয়াল আসলে তোমরা শুধু সিন্নি খাও, আনন্দ করো। আরে ভাই, আনন্দের দিন না, আনন্দের দিন না। যে সময় রাসূল আসছিলেন, একদিন তো আনন্দ করলে চলে। তোমরা যে 12ই রবিউল আউয়াল আমার রাসূল বিদায় হয়ে গেছেন, তোমরা 12ই রবিউল আউয়াল আনন্দ করো ভাই, এটা ঠিক না। জোরে কোন ঠিক কিনা? কষ্ট পাইছেন? আমার রাসূল বিদায় হয়ে গেছে ওই দিনে, কত কষ্ট, কষ্ট শেষ নাই। আমার রাসূল বিদায় হয়ে গেছে। আর রাসূলকে কবি বলেন, ও জিসকে লিয়ে মাহফিল কৌনাইন সাজি হে, फिरदौस बरी जिसका वसीला से बनी है, ओ हाशिमी मक्की ओ
ओ हाशिमी माकी मदनी युल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मरबी है वही वाली कुल है उस पर की नजर उस पर की नजर सारे ज़माने की लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है আমার রাসূলের চেহারা কেমন ছিল कोई बोलेन वशम्स दुहा चेहरे अनवर की झलक है वल्लैल सजा के सुए हजरत की लचक है अल्लाह अकबर वशम्स दुहा चेहरे अनवर की झलक है वल्लैल सजा के सुए हजरत की लचक है आलम को दिया आलम का ज़िया जिसके वसीले से मिली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है अल्लाहु আকবার আমার রাসূলের চেহারা কেমন ছিল ভাই कुरान की जो जिज्ञेस करी कुरान আমার রাসূলের চেহারা কেমন ছিল তুমি একটু বলে দাও কুরআন জবাব দিবে والضحى والليل إذا سجى আমার রাসূলের চেহারা কেমন ছিল সকাল বেলা সূর্য যখন উঠে কেমন সুন্দর লাগে ভাই এর চাইতে আরো বেশি ঝলক ঝলক করতে জোরে জোরে কোন সুবহানাল্লাহ কোরআনকে জিজ্ঞেস করে কোরআন আমার রাসূলের চেহারা আমার রাসূলের সিনা নিয়ে একটু আলোচনা করো कुरान जवाब दिबे अलम नशरह लक सदरक अल्लाहु আকবার বেলে কুরআন বুঝলাম আমার রাসূল যে শহরের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেই শহর নিয়ে একটু আলোচনা করো কুরআন বলবে লা উকসিমু বিহাযাল বালাদ বেলে কুরআন বুঝলাম আমার রাসূল যে শহরে বাস করতেন এই শহর সম্পর্কে একটু আলোচনা করো কুরআন বলবে ওয়াহাদাল বালাদিল আমিন বেলে কুরআন বুঝলাম আমার রাসূলের চরিত্র নিয়ে একটু আলোচনা করো কুরআন বলবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার রাসূলের সুন্দর চরিত্র ছিল বলে কুরআন বুঝলাম আমার রাসূল যে ঘুমাইতেন এই ঘুম সম্পর্কে তোমার মধ্যে কিছু আছে নি কুরআন জবাব দিবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল আল্লাহু আকবার বেলা কুরআন বুঝলাম আমার আল্লাহ পাক রাসূল কি ঘুম থেকে জাগ্রত করতেন ইহা সম্পর্কে তোমার মধ্যে কিছু আছে নি এবার কুরআন বলবে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির বেলা কুরআন বুঝলাম আমার রাসূল যে কথা বলতেন এই কথা সম্পর্কে কিছু আছে নি কুরআন জবাব দিবে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার রাসূল এমনিতে কথা বলতেন না আল্লাহ পাক যা বলাইতেন তাই আমার রাসূল
রাসূল বলতেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিনা কোরআন বুঝলাম আমার রাসূল দুনিয়ার মধ্যে আসার পূর্বে আমার রাসূলের নামটা কি ছিল? কুরআন জবাব দিবে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার রাসূল দুনিয়ার মধ্যে এখনো আসে নাই, আমার রাসূল দুনিয়ার মধ্যে আসার পূর্বেই রাসূলের নামটা হলো আহমদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মেরে কুরআন বুঝলাম আমার রাসূল দুনিয়ার মধ্যে আসার পরে আমার রাসূলের নামটা কি ছিল? কুরআন জবাব দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। দেখেন ভাই কত সুন্দর। বেলে কুরআন বুঝলাম আমার রাসূলের সাহাবায়ে কেরাম সম্পর্কে কিছু আছে নি? কুরআন এবার জবাব দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলে কুরআন বুঝলাম আমার সাহাবায়ে কেরাম কেমন ছিল কেমন ছিল কেমন ছিল? কুরআন জবাব দিবে রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার রাসূলের সাহাবায়ে কেরাম এমন ছিল এমন ছিল, সাহাবায়ে কেরাম এমন ছিল বেঈমান কাফিরদের মোকাবেলায় ছিল শক্ত মজবুত কঠোর ছিলেন। যখন সাহাবায়ে কেরাম মুসলমান যখন এক এক হয়ে যাইতেন তখন তারা একে অপরে এত সুন্দর নরম ছিল, নরম বিজাদের ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমন করে চিনতে পারবো কেমন করে চিনতে পারবো? রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। তাদের সিজদার জায়গার মধ্যে জলমল 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 করবে, রুকু সিজদার জলমল জলমল চেহারার মধ্যে ভাসবে। বিনা কোরআন বুঝলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন ধরনের গুনাহ করেছিলেন কিনা? কোরআন জবাব দিবে ওয়ালাউলা আন সাববাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন ক্বালিলা। আমার রাসূল তো গুনাহ করেনি না, এমনকি গুনার প্রতি ঝুঁকি মারার জন্য আল্লাহ তাআলা দেন নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার রাসূলকে চিনাও, আমার রাসূল কত বড় পয়গম্বর। এর সামনে আগাই ভাই, এর সামনে আগে জায়গা হচ্ছে না, সামনে একটু আগাই সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার পয়গম্বর কত বড় পয়গম্বর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসছেন, আয়েশা উম্মতের জন্য আয়েশা কাঁদেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন পয়গম্বর হলেন, মা আমিনা ডাক দিয়ে বলে মুহাম্মদ, মুহাম্মদ রে, যখন তুমি ছোট ছিলাম, ছোট থাকা পরে ছোট থাকাকালীন আমি যখন তোমাকে দুধ পান করাই, তুমি ডান স্তনটা তুমি পান করো, বাম স্তনটা ধরে রাখো। কারণ কি বুঝলাম না, আমি কোনো মতেই তোমাকে বাম স্তনের মধ্যে আনতে পারি না। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলে, মা আমি রাসূল, আমি মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসছি,
ইনসাফ কায়েম করার জন্য গো মা আমি যখন দুনিয়ার মধ্যে আসছি, আসার পরে দেখি তুমি যখন আমাকে নিলা, আমি দেখি আমার একটা দুধ ভাই আছে, আমার দুধ ভাইয়ের জন্য একটা স্তন রাইখা দিচ্ছি, আমি আরেকটা স্তন পান করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আমি রাসূল দুনিয়ার সমস্ত মানুষদেরকে এই কথা শিক্ষা দিয়েছি, শোনো তোমরা দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করো। ইনসাফ একটা শিক্ষা দিয়ে দিলাম, ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়ে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর যখন বয়স 40 বছর হয়ে গেল, 40 বছর হওয়ার পরে আমার আপনার পয়গম্বর একা একা বাস করতে ভালোবাসেন। আমার আপনার পয়গম্বর হেরা গুহার মধ্যে বৈশা বৈশা ধ্যানের মগ্নে থাকতেন। কেন? এখানে একটি সুবিধা ছিল, এখান থেকে তাকাইলে খানায় কাবা দেখা যাইত, এই জন্য তিনি এখানে বৈশা বৈশা খানায় কাবার দিকে লক্ষ্য করতেন। সুবহানাল্লাহ। কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে জিবরাইল আমিন আয়েশা আমার রাসূলের সিনাটাকে চাক করে ফেললো। সিনাটা চাক করিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটাকে বেহেশতি জমজমের বেহেশতি হাউজে কাউসারের পানি দিয়া আমার রাসূলের ভিতরটা পরিষ্কার কইরা আবার ফিটিং করে দিলেন। আবার ফিটিং করে দিয়া এবার রাসূলকে বলতে লাগলেন, ও মুহাম্মদ তুমি পড়ো, ইকরা ইকরা পড়ো, ইকরা বিসমি পড়ো, পড়ো ইকরা। রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার আমার জিবরাইল আমার রাসূলকে নিয়ে চাপ খাইলেন, একটা চাপ দিলেন, এমন একটা চাপ দিলেন, রাসূল বলেন এই চাপটা মনে হচ্ছে আমার জীবনটা চলে যাচ্ছে। আবার বললেন ইকরা, রাসূল বললেন, মা আনা বিকারিন, রাসূল বলেন আমি পড়তে জানি না। আবার জিবরাইল আমার পয়গম্বরকে আইনা আবার চাপ এমন একটা চাপ দিলেন, তৃতীয়বার বললেন ইকরা, রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। 4 নম্বর বার জিবরাইল বলতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার পয়গম্বর পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এরকম করে 5টা আয়াত কারিমা তেলাওয়াত করলেন। কেন করলেন? কেন করলেন? আমার রাসূলকে জানতেন না। জিবরাইল আমিন যখন 3 বার বলার পরেও আমার রাসূল বললেন, আনা বিকারিন, এই কথা কেন বললেন? কেন বললেন? প্রশ্ন আসে কিনা? আমার আপনার পয়গম্বর যে মুহূর্তে জিবরাইল আমিন যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার পয়গম্বর বলেন, এই পড়া দেখেন এতক্ষণ পর্যন্ত ইকরা ইকরা পড়ার জন্য বলছেন, পড়া তো বহুত আছে, আমার আপনার দেশে পড়ার কোনো শেষ নাই, কিন্তু প্রভুর নামে পড়া নাই। আমার রাসূল শিক্ষা দিচ্ছেন, শোনো পড়া হলো তার নাম, যে পড়ার নামে প্রভুর নাম আছে সেইটাই হলো পড়া, আর যে পড়ার সাথে প্রভুর নাম নাই সেটা আসলেই পড়া না। ঠিক কিনা? কথা বুঝেন নাই? যে পড়ার সঙ্গে আল্লাহর নাম আছে সেইটাই হলো প্রকৃত পড়া, সেইটাই হলো প্রকৃত শিক্ষা। যে শিক্ষার সাথে আল্লাহর নাম নাই সেটার দ্বারা মানুষ হতে পারে না। এই যে শিক্ষার সাথে আল্লাহর নাম নাই সেই শিক্ষা দ্বারা মানুষ হতে পারে না। তুমি যদি মানুষ হতে চাও তাহলে প্রভুর নামে যে শিক্ষা সেই শিক্ষায় অর্জন করো, তাহলেই তুমি প্রকৃত
আবার জোরে কোন ঠিক কিনা আওয়াজ কেন দিকে খুব অসুস্থ আমার প্রাণের ভাইরা আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখান থেকে গেলেন বাড়ির মধ্যে গিয়া খাদিজা কি বলতে লাগলেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কমলি দাও আমার বড় জ্বর উঠে গেছে কমলি দাও কি হয়েছে খাদিজা জিজ্ঞেস করলেন কি হয়েছে বললেন বইল না এই ঘটনা সমস্ত ঘটনা খুইলা বললেন সমস্ত ঘটনা খুইলা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবার সান্ত্বনা দিতে লাগলেন আপনি এমন একজন মানুষ যে মানুষটা কারো হক নষ্ট করেন না কারো উপর জুলুম করেন না আল্লাহ পাক আপনাকে কোনো ধরনের বিপদের মধ্যে ফেলাইবেন না চলো এবার রওনা করলেন গণকের কাছে গণক সমস্ত ঘটনা যখন খুইলা শুনলেন শুনেই বলতে লাগলেন গণকের নাম ছিল ওয়ারাকা ইবনে নাওফাল এবার বলতে লাগলো ও খাদিজা শুনো উনি তো সাধারণ কোন মানুষ না উনি হলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ নবী উনি এমন অবস্থা হবে উনার পুত্রের লোকেরা উনার এলাকার লোকেরা উনাকে এমন ধরনের শাস্তি এমন ধরনের প্রহার করতে থাকবে আমি ওয়ারাকা ইবনে নওফল যদি বেঁচে থাকতাম আমি ওয়ারাকা ইবনে নওফল নবী এই মুহাম্মদকে আমি সাহায্য সহযোগিতা করতাম জোরে কান্না সুবহানাল্লাহ সঙ্গে আমার প্রাণের ভাইরা আমার আপনার পয়গম্বর এই সময় সঙ্গে ওয়ারাকা ইবনে নওফল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে কালিমা পড়া মুসলমান হয়ে গেলেন জোরে কান সুবহানাল্লাহ মুসলমান আমি যে কথাগুলো আপনাদেরকে বলাইতে চাই আমরা আজকে বিভ্রান্তির মধ্যে আছি রাসূলের শান রাসূলের মাকাম যে বলতে চাই সারা রাত বলতে পারবো শেষ হবে না আমার রাসূলের শান কতটুকু আল্লাহু আকবার কি বলবো ज़मीं मेली नहीं होती ज़मन ला नहीं होता ज़मन ला नहीं होता ज़मीं मेली नहीं होती ज़मन मेला ज़मन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता कफन मेला नहीं होता আমার আপনার পয়গম্বর আমরা কি শিখলাম এতক্ষণ পর্যন্ত আলোচনা থেকে কি বুঝতে পারলাম কি শিখতে পারলাম ও মুসলমান
পূর্বে আলোচনা করেছিলাম সাহাবায়ে কেরাম সম্পর্কে, সাহাবায়ে কেরাম এবং রাসূল আবার কে এও বললাম, সাহাবায়ে কেরামকে তাও বললাম। ও মুসলমান ইমানদাররা, আজকে দুনিয়ার মানুষগুলো বিভ্রান্তির মধ্যে আছে। মুসলমান কোথায় যাবে? আমরা যদি তাকাই আল্লাহর রাসূলের দিকে, আল্লাহ রাসূল যা কর্মগুলো করেছেন আমাদের দ্বারা তা পালন করা সম্ভব না। বলবেন কেমন করে? আপনার আমার পয়গম্বর 11টা বিবাহ করেছেন, আপনি আমি কি পারবো না 11টা বিবাহ করতে? পারবো নি? সম্ভব নি? জায়েজ নি? পারবো না। কি হলো? আমরা শরীয়তের মধ্যে, কোরআনের মধ্যে সাব্যস্ত করে দেখাই দিচ্ছেন, সাহাবায়ে কেরাম আমল করে দেখাই দিচ্ছেন, তোমরা 4টা বিবাহ করো। ঠিক কি ঠিক না? বুঝা গেল? শুধু আমরা রাসূলের মধ্যে আমলটা পাইলে আমল করতে পারবো না। রাসূল এবং সাহাবায়ে কেরামের মধ্যে যে আমলটা পাবো সেটাই হলো আমাদের জন্য গ্রহণযোগ্য, সেটাই আমরা পালন করব। যা সাহাবায়ে রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেন নাই, এটা আপনার আমার জন্য পালন করার বিষয় না। যেটা রাসূল শুধু করেছেন না রাসূলের জন্য বৈশিষ্ট্য, আর যে আমলটা রাসূল এবং সাহাবায়ে কেরাম করেছেন এটা সমস্ত উম্মতের জন্য প্রযোজ্য। বুঝলেন না কথা? যেই সমস্ত মাসআলার ব্যাপারে সাহাবায়ে কেরাম ফয়সালা করে গিয়েছেন সেখানে আপনি আমি না বলার কেউ না। যেরকম ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এবং রাসূল আমল কইরা এটা দেখাই দিচ্ছেন, তারপরে যদি এখন আমি আপনি গিয়া যদি খুশাখুশি করি ঠিক হবে না। যেরকম ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে পয়গম্বরকে যেমন করে নির্বাচন করে পয়গম্বর বানাইলেন, ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নির্বাচন করিয়া সাহাবী বানাইছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ নিষ্পাপ, কোন নবীরাই গুনাহ করেন নাই, কোন নবীদের গুনাহ নাই, কোন নবীরাই গুনাহ করেন নাই, এমনকি গুনার প্রতি ঝুঁকি মারার জন্য আল্লাহ তাআলা দেন নাই। সমস্ত নবীরা নিষ্পাপ, আর সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাগফুর। সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাগফুর। ওরা যদিও গুনাহ করলেন, যদিও গুনাহ করছেন, গুনাহ করার পরে তারা এই গুনার উপর স্থায়ী থাকেন নাই, আল্লাহ তাআলা ওদেরকে মাফ করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন সাহাবায়ে কেরামকে দিয়া অনেক বড় বড় গুনাহ করাইলেন? কারণটা কি? কারণটা হলো সাহাবায়ে কেরাম তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে দিয়ে বড় বড় গুনাহ করাইছেন, এমনকি জিনাহের গুনার প্রতিও ঝুঁকি মারাইছেন কিনা? জিনার মতো গুনাহ করছেন, করার পরও আল্লাহ তাআলা ওদেরকে এমন করে মাফ করছেন। এক একজন সাহাবীর তওবা যদি মক্কা মদিনার মধ্যে বাইটা দেওয়া হতো, সমস্ত মক্কা মদিনার সমস্ত মানুষদেরকে মাফ করে দেওয়া হতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেন গুনাহ করলেন? আপনি আমাকে শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহ রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম জীবন দিবেন, যে কোনো মুহূর্তে ডাক দিবেন, সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তোমরা খুশাখুশি কইরো না। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয় 4
থেকে 450 আয়াত নাজিল করলেন, 4 থেকে 450 আয়াত নাজিল করে জানাইলেন উলাইকা হুমুল ফাইজুন উলাইকা হুমুল মুফলিহুন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه الله أكبر এমন করে 4 থেকে 450 আয়াত নাজিল করছেন আর বলেছেন শুনো তারা বেহেশতি, তারা সাফল্যমান, তারা বিজয়ী, তারা জান্নাতি, এরকম করে কয়টা আয়াত? 4 থেকে 450। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জন্য কেমন পাগল পারা ছিল ভাই, একটা ঘটনা বলি। হুজুর আওয়াজ পর্যন্ত আল্লাহর রাসূল যখন খানে কাবার মধ্যে যখন গিয়ে দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফির বেঈমানরা এমন ভাবে নির্যাতন শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, কিরে তোমাদের কি হয়েছে? তোমরা এমন একটা মানুষকে হত্যা করতেছো যে মানুষটার কোনো অন্যায় নাই, কোনো কিছু নাই, তোমরা কেন হত্যা করতেছো? তোমরা কেন মারধর করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের উপরে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। বেঈমান কাফিররা, ওমর বেঈমান কাফিররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে প্রহার করতে লাগলো, এমন কোন মানুষ ছিল না যারা জুতা দিয়ে মারে নাই, ইট দিয়ে মারে নাই, পাথর দিয়ে মারে নাই। এমন কোন যুবক ছিল না, এমন কোন বৃদ্ধ ছিল না, এমন কোন কিশোর ছিল না, এমন কোন মহিলা ছিল না। হাই হাই, দারুল আরকামের লোকেরা আয়েশা আল্লাহর রাসূলকে নিয়ে চলে গেলেন আর পড়ে রইলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে বেঈমান কাফেররা মারতে শুরু করলো, মনে হয় আবু বকর আর দুনিয়ার মধ্যে নাই। নাউযুবিল্লাহ। জবান বন্ধ হয়ে গেছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়-স্বজনরা শুনতে পারলো আবু বকরকে মেরে ফেলেছে, দৌড়ে দৌড়ে আসলো। আয়েশা দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি পড়ে রয়েছে, দুম থেকে লড়াচড়া নাই। কি ব্যাপার? চলো চলো, আমাদের লোক, আমাদের সন্তানকে যারা মেরেছে আমরা তার প্রতিশোধ নেব। কোথায় আছে? তাকাও তাকাও। কয়েকজন বলতে লাগলো আমরা তাকে নিয়ে যাই। এরকম করে নিয়ে গেল। হঠাৎ করে দেখা যায় আবু বকর লড়াচড়া লড়তেছে। এই আবু বকর তো আছে, নিয়ে গেলাম বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নেওয়ার পরে তার জবানটা যখন খুলে গেল, তার দমটা যখন আবার ফিরে আসলো, আয়েশা বলে শিওরের পাশে মা দাঁড়ায় রইলেন দুধের পেয়ালা নিয়া। যখন আবু বকর চোখটা খুললেন, এবার মা ডেকে বলতেছেন আবু বকর তুমি দুধের পেয়ালা পান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন মা গো, আগে বলো আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূলের কাছে নিয়ে যাও, তারপরে খাবো। সুবহানাল্লাহ। মা ডেকে বলে আবু বকর যেই
মুহাম্মদের কারণে তোমাকে বেঈমান কাফেররা মক্কার লোকেরা তোমাকে এত প্রহার করেছে, সেই মুহাম্মদকে তুমি আবার স্মরণ করো। এর ওর লোকেরা আত্মীয় স্বজনেরা সবাই চলে গেল, এবার মা দাঁড়ায় রইলেন। এবার আবু বকর বললেন, না আমি ততক্ষণ পর্যন্ত খাইব না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর দুধের পেয়ালা পান করব না। ভাই সময় শেষ, হুজুর চলে আসছেন। বর্তমান সময়ে বেঈমান কাফিররা আমার রাসূলের ইজ্জত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে থাকে। আমরা মুসলমান নীরব নিস্তব্ধ হয়ে বারবার দেখা যায় কোরআনের উপর হামলা করা হয়, রাসূলের ইজ্জত নিয়ে টানা হেচড়া করা হয়, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখতে শুরু করেছি। আসলে হতে পারে না মুসলমানদের উপর এরকম করে পালাক্রমে আক্রমণ হবে আর মুসলমান নীরব নিস্তব্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেই থাকবে। তা কখনো হতে পারে না, হতে পারে না। যদি তোমাদের বুকে ঈমান নেই রয়, তাহলে ঈমানের তাকিদে, ইসলামের তাকিদে, কোরআনের তাকিদে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে উজ্জিত করার জন্য, রাসূলের ইজ্জত আজমতকে রক্ষা করার জন্য যদি কোনো সময় ইহুদের ডাক এসে যায়, তাহলে তোমরা কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল